বেঙ্গল এক্সপ্রেস নিউজ 24-তে আপনাদের স্বাগত। আমি শুভজিৎ নারায়ণ সিনহা। নিউজ কভার করছি 15 নম্বর ওয়ার্ড জ্যাংরা বটতলা থেকে। আজকে এখানে অনুষ্ঠিত হতে চলেছে বিশাল পথসভা শ্রীমতী অদিতি মুন্সির সমর্থনে মেয়র পরিষদ সুজিত মণ্ডলের তত্ত্বাবধানে। আসুন সভামঞ্চ থেকে বক্তাদের বক্তব্য শুনে নিই। জ্যাংরা বটতলায় এক পথসভার আয়োজন করা হয়েছে। উক্ত পথসভায় বিভিন্ন নেতৃত্ব আমাদের এই মঞ্চে বক্তব্য রাখবেন। আমরা সবার কাজ ইতিমধ্যে শুরু করব। আমাদের সাথী যারা আছেন ছড়িয়ে ছড়িয়ে এদিক ওদিক আছেন, চেয়ার খালি আছে, চেয়ারে বসে পড়ুন। আমরা সবার কাজ শুরু করতে চলেছি। আমি সুজিত বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দেবেন ঘোষ মহাশয়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিশ্বনাথ দেবরায়কে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গোবিন্দবাবুকে। আমাদের এই সভার সভাপতি বিশ্বনাথ দেবরায়কে করা হলো। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। আমাদের এই সভা পরিচালনা করার দায়িত্ব দেবেন ঘোষ মহাশয়কে উপর রপ্ত করলাম। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজ মিন্টু মণ্ডলের সৌজন্যে রাজারহাট গোপালপুরের যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অদিতি মুন্সির সমর্থনে আজকের এই পথসভা। আমরা আজকের এই পথসভায় প্রথমে নির্বাচনের প্রেক্ষিতটা আলোচনা করতে চাইছি। 2011 সাল বামফ্রন্টের 34 বছরের শাসনে বাংলার মানুষ তিতিবিরক্ত, জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। বামপন্থীরা মানুষ হাঁসফাঁস করছিল। সেই ফাঁস থেকে মুক্ত হওয়ার জন্যে পরিবর্তন চাই, চলো পাল্টাই। নিশ্চয়ই আপনাদের মনে আছে সাধারণ মানুষ সেদিন মমতা ব্যানার্জির সঙ্গে সেই পরিবর্তনে সাথ দিয়েছিল এবং জগদ্দল পাথরের মতো চেপে বসা 34 বছরের বামপন্থী শাসনকে উৎখাত করা সম্ভব হয়েছে এবং বাংলার বুকে একটা সুন্দর স্বাধীন বাতাস বয়ে গেছে। তারপর এলো 2016 নির্বাচন। সেই নির্বাচনে সাধারণ মানুষ উন্নয়নের জোয়ারে গা ভাসালো। তৃণমূল কংগ্রেসকে 2011 সালে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বে তারা দেখলেন যে বাংলার বুকে উন্নয়নের ধারা বয়ে চলেছে। তাই সেদিন উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির দলকে আবার ক্ষমতায় নিয়ে এলো। তারপর এলো 2021 তৃণমূল কংগ্রেসের প্রধান স্লোগান ছিল বাংলা তার নিজের মেয়েকে চায়। আমরা রাজারহাট গোপালপুরেরও মানুষ চেয়েছিলাম নিজের মেয়েকে চাই। সেদিন আমরা অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলাম অদিতি মুন্সিকে, আমাদের নিজেদের মেয়েকে, এবং বিপুল ভোটে জয়লাভ করেছে। আজ 2026 সালের নির্বাচন। আগের নির্বাচনের পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচন কিন্তু স্বতন্ত্র, কারণ এবারের নির্বাচনে মানুষের অধিকার রক্ষার লড়াই। ভারতবর্ষে যারা আজ শাসন ক্ষমতায় রয়েছে তারা গণতন্ত্রের টুটি টিপে ধরেছে। গণতন্ত্র বলে কিছু নেই। তারা একদলীয় শাসন কায়েম করার জন্যে প্রচার করছে এক দেশ এক ভাষা। আচ্ছা, আপনারা
চিন্তা করে দেখুন তো, ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র, যার 28টা অঙ্গরাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। সমস্ত প্রদেশের আলাদা ভাষা, আলাদা কালচার, আলাদা রুচি, আলাদা পোশাক। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়, ভারতবাসী। আমাদের সংবিধানকে পাল্টে দেওয়ার জন্যে আপামর যে জনসাধারণ, তাকে ভুল বোঝানো হচ্ছে এবং সংবিধানকে পাল্টে দেওয়ার জন্য চক্রান্ত করছে। রিসেন্টলি আমরা প্রতিহত করেছি তাদের সেই অপপ্রচেষ্টাকে। বাংলার মানুষ চিরকাল স্বাধীন চেতা, তাকে দমিয়ে রাখা যায় না। আমরা বাংলার মানুষের যে অপমান, সেই অপমানের বদলা নেওয়ার সুযোগ হয়েছে এই 26-এর নির্বাচন। বাঙালিকে আর যেভাবে অপমান করা হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষকে উৎপীড়ন করা হচ্ছে, এমনকি কিছু জায়গায় মানুষকে মেরে ফেলা হয়েছে। ভারতবর্ষ এটি যুক্তরাষ্ট্র, সেখানে প্রতিটি প্রদেশের মানুষের প্রতিটি প্রদেশে যাওয়ার অধিকার আছে, তাদের সেখানে কাজ কর্ম করার অধিকার আছে। আচ্ছা বলুন তো, পশ্চিমবঙ্গে যত বিভিন্ন প্রদেশের মানুষ আছে, আর কোনো রাজ্যে আছে? কই, আমরা তো কোনোদিনও বলিনি যে না বাংলা থেকে বাঙালি ছাড়া কেউ থাকবে না। কারণ আমরা বিশ্বাস করি ভারতবর্ষ একটা দেশ, যে দেশের নাগরিকদের প্রত্যেকটা রাজ্যে যাওয়ার অধিকার আছে, রুটি রুজি কায়েম করার অধিকার আছে। বাঙালির এই অপমান আজকে প্রতিশোধ দেওয়ার দিন। আমি পরবর্তী ক্ষেত্রে আরো বিস্তারিতভাবে বলবো। এখন আমি মাইক তুলে দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্ব সুজিত চৌধুরী মহাশয়কে। প্লিজ, সুজিত চৌধুরী। বেঙ্গল এক্সপ্রেস নিউজ 24, সত্য ও ন্যায়ের পথে আমরা খবর দিই, আমরা খবর রাখি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।